অসীম দয়ালু এবং পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। পবিত্র আল কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হজ। এই সূরা হজের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ কিয়ামতের প্রকম্পন খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। সেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে। সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার নিজ দুগ্ধপোষ্য শিশুকে বিস্মিত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। আর মানুষকে দেখবে মাতাল সদৃশ্য, অথচ তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন এবং আল্লাহ তাআলার এই শাস্তি যে অত্যন্ত ভয়ানক, সে কারণেই প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহকে ভয় করা। প্রকৃতপক্ষে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে মহান রব আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন এবং এই কারণে তিনি মানুষকে সতর্ক করেছেন এই ভয়াবহতা সম্পর্কে। আর এই ভয়াবহতা থেকে বাঁচার একটি মাত্র পথ, আর তা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করা এবং এ ব্যাপারে আল্লাহকে ভয়ও করা। যে আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট থাকেন, তাহলে সেই কিয়ামতের দিন মানুষের আর কোনো আশ্রয় থাকবে না। এই সূরায় মহান আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়সমূহ যেমন বর্ণনা করেছেন, সেই সাথে মানুষের মনস্তাত্ত্বিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছেন, অর্থাৎ আমাদের বিশ্বাস কিংবা অবিশ্বাস, ইবাদতের ক্ষেত্রে আমাদের আন্তরিকতা বা দৃঢ়তার যে প্রয়োজনীয় বিষয়গুলো, সেই সাথে মানুষ কিভাবে কুফরি করে কিংবা শিরক করে কিংবা আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনের আয়াতসমূহ নিয়ে সংশয়, দ্বিধা বা সন্দেহ পোষণ করে এবং এর পরিণতি আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এভাবে বলেছেন, মানুষের মধ্যে কিছু মূর্খ লোক রয়েছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতা সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং এই মানুষগুলো এই যে তর্ক বিতর্ক করে বা অবিশ্বাস করে বা সন্দেহ পোষণ করে, তা কোনো সঠিক জ্ঞান, কোনো দীপ্তিমান কিতাব কিংবা কোনো সঠিক হিদায়াত ছাড়াই করে এবং এর কারণ মূলত মানুষ শয়তানের অনুসরণ করে এবং এই শয়তানের অনুসরণ করার পরিণতি যে জাহান্নাম, তাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে কিয়ামত আসবেই এবং তিনি সকল মৃতকে জীবিত করবেনই, কারণ তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। এমনকি মানুষের মধ্যে যারা এই পরকালের বা কিয়ামত দিবসকে অস্বীকার করে, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন। যারা এই ধরনের অবিশ্বাস কিংবা আল্লাহ তাআলার সত্যতা সম্পর্কে বিতর্ক করে, তাদের পরিণতি হিসাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে এবং পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করবে। এই আয়াতে আরেক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, যারা দ্বিধাগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে আবার কুফরিতে নিয়োজিত হয় এবং এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত। তাই ঈমান দৃঢ়তার সাথে, পরিপূর্ণ আন্তরিক বিশ্বাসের সাথে ধারণ করা।